যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস বন্দরগুড়ি চট্টগ্রামেও পালন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে স্বাধীনতার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের শুরু হয়েছে। তো 5:30টার দিকে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পুরোপুরি প্রস্তুতি তাদের ছিল। তো একেবারে 5:45টায় আমরা দেখেছি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজন করা হয়েছে অস্থায়ী এখানে স্মৃতিসৌধ। চট্টগ্রামে কোনো স্মৃতিসৌধ নেই, স্বাধীনতার এত বছর পরেও কিন্তু স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। তবে শেষমেশ জেলা প্রশাসকের উদ্যোগে কিন্তু সাগর পাড়ে এখানে অস্থায়ীভাবে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এবার স্বাধীনতার প্রথম প্রহরে এখানে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন থেকে নিয়ে পুলিশ প্রশাসন থেকে নিয়ে তারাই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে ছুটে এসেছেন। তো এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যে প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এরপর পরে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, একই সাথে জেলা প্রশাসক থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠক যারা আছেন তারা ধীরে ধীরে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা ছুটে এসেছেন। যেহেতু চট্টগ্রাম শহর থেকে একটু দূরে, তার কারণে কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যে এখানে আসতে চাইলেও কিন্তু সম্ভব না, গাড়ি যোগে সবার আসতে হয়। তো যেহেতু একেবারে সকালের দিকে, তার কারণে আমরা দেখছি অনেকজন এসেছেন। বীর মুক্তিযোদ্ধারা তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা ছুটে এসেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে যারা এসেছেন তাদের সাথেও আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আজকের এই দিনে যে স্বাধীনতার এত বছর পর আপনাদের যে প্রত্যাশা ছিল মুক্তিযোদ্ধাদের সম্মান, কি মনে করেন আসলে? যে প্রত্যাশাই দেশে আমরা আশা করি আমাদের সেই প্রত্যাশা আমাদের বাস্তবিত হয়েছে। আমরা আজকে এই যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এখানে সকালে সেই ব্যানার নিয়ে আমরা কি দাঁড়াতে পারতেছি। এই যে আমরা যারা অসুস্থ রোগী, আমরা প্রতিদিন সকালে এসে কি আমরা একটা গ্রুপ আছে, আমরা এই মাঠে প্রতিদিন আমরা রেগুলার কি ব্যায়াম করি কি। এটাই কি যে আমাদের দেশটা স্বাধীন করার কারণে আমরা কি এটা সম্ভব হয়েছে, নাহলে কি এই কাজটা কি সম্ভব হতো না। আমরা একটু জানতে চাচ্ছি নতুন প্রজন্ম যারা, নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর জন্য কি জেলা প্রশাসনের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর আপনারা ব্যক্তিগতভাবে কতটুকু সম্ভব বলে মনে করছেন? আমাদের যে ফিট লাইফ আছে সেখানে প্রতিদিন আমরা সকালবেলা জাতীয় স্মৃতিসৌধেতে এই এক্সারসাইজ করি, ব্যায়াম করি এবং যে কেউ আমাদের এখানে আসতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। মুক্তিযুদ্ধ প্রজন্মতে আমরা খুবই সুখী এবং খুবই ভালো, আমরা উৎসাহিত করি যেন আমাদের সাথে যোগ দেয় সকালবেলা। আমাদের যে ইয়াং জেনারেশনগুলো উঠতেছে আমরা দেখতেছি মোবাইলের মধ্যে সবাই আসক্ত, কিন্তু আমাদের যে নিজের মায়ের ভাষায় আমরা উচ্চ কণ্ঠে বুক ফুলিয়ে কথা বলতে পারি, সেটা সবচেয়ে আমাদের বড় নিশানা। এবং আমি আহ্বান জানাবো আমাদের উঠতেছে তারা যেন আমাদের স্বাধীনতা সম্পর্কে জানে এবং তারা যেন জানে আমাদের কিভাবে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আমাদের একটি স্বাধীন ভূমিত্ব। আমি দোয়া করি শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে কিন্তু আসলে মানুষের এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন তাদের সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও আমরা দেখছি তাদের অবস্থান দেখা যাচ্ছে। তো যেহেতু একটু দূরের জায়গা, তার কারণে এখানে দেখছি ধীরে ধীরে আসতে হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান, তাদের যে চারস্তরের নিরাপত্তা, সেই বলয়টা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি ফুলে ফুলে ভরে গেছে। যে শহীদের বেদি, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যারা এই দেশকে এই দেশ এনে দিয়েছে, যাদের হাতে, যাদের চেষ্টায়, যাদের প্রাণের বিনিময়ে এই দেশ পেয়েছে। তো এখানে আমরা দেখছি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা ছুটে
ছুটে এসেছেন। তো শুধু এই জায়গা নয়, স্মৃতিসৌধে নয়, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দিবসটি উপলক্ষে নানা আয়োজন চলছে। সেই আয়োজনগুলো কিন্তু আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের একটি আয়োজন করা হয়েছে। এরপর পরে নানা কর্মসূচি আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের দিনব্যাপী নানা কর্মসূচি আছে। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি আছে। একদিকে রমজান মাস চলছে, তো রোজা রেখে কিন্তু সবাই ছুটে এসেছেন, শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসেছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে অবস্থান আমরা দেখছি, গতকাল থেকে তাদের যে চারস্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ভলই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। তো সব মিলে বলা যায় আমরা এতক্ষণ ধরে একটু দেখানোর চেষ্টা করছি। তো একটু পর কিন্তু আসলে মানুষের ঢল নামে, যেহেতু এখানেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আয়োজন করা হয়েছিল। তো একটু দেখতে পাচ্ছি অস্থায়ী যেই স্মৃতিসৌধটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। জেলা প্রশাসকের তারাই কিন্তু চেষ্টায় এখানে অস্থায়ীভাবে করেছে, তবে এখানে স্থায়ী একটি স্মৃতিসৌধের দাবি উঠেছে। যেহেতু চট্টগ্রামে এরকম স্থায়ী কোনো স্মৃতিসৌধ নেই, তার কারণে এখানে একটি স্থায়ী স্মৃতিসৌধ সবার দাবি রয়েছে। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু অস্থায়ী একটি স্মৃতিসৌধ হয়েছে। তো একেবারে সুন্দর একটি জায়গায় স্মৃতিসৌধটি কিন্তু আমরা দেখছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের যে কেন্দ্রীয় এখানে শহীদ মিনার আছে, একই সাথে স্মৃতিসৌধ আছে। সেই স্মৃতিসৌধে কিন্তু আমরা এসেছি। সেই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। চট্টগ্রামের এই স্মৃতিসৌধটি অস্থায়ী স্মৃতিসৌধ হলেও কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এটি করা হয়েছে। তবে এখানে পৌনে 6টার দিকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। তো এখানে প্রথমে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, একই সাথে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, একই সাথে আমরা দেখেছি যে ডিআইজি থেকে নিয়ে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একেবারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্মৃতিসৌধের প্রাঙ্গণটি। দেখতে পাচ্ছে সাধারণ মানুষ, ছোট ছোট শিশু সাথে কথা বলার চেষ্টা করেছে এতক্ষণ ধরে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন যে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের, তারও এসেছেন। তো আমরা একটু জানতে চাচ্ছি, আপা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, তো কি মনে করেন আসলে আজকের এই দিনে আপনাদের কি প্রত্যাশা? আমরা চাই একটা আধুনিক এবং সুখী সমৃদ্ধ দেশ, উন্নত দেশ। আমরা উন্নত দেশে পরিণত হওয়ার জন্য আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার জন্য সমুন্নত থাকে, এটাই আমাদের প্রত্যাশা। ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাল্য নিয়ে কিন্তু সবাই ছুটে এসেছেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মাল্য নিয়ে এসেছেন শ্রদ্ধাদের এখানে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। যারা দেখতে পাচ্ছেন সবার হাতে ফুল, এমনকি ছোট ছোট শিশুরাও কিন্তু তাদের হাতে আমরা ফুল দেখছি, ফুল নিয়ে সবাই ছুটে এসেছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী তারাও চেষ্টা করছেন যে এখানে যেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজন করা হয়েছে, যেহেতু এখানে সাধারণ মানুষের ভিড় সবচেয়ে বেশি থাকে, এই জায়গাগুলোর নিরাপত্তাটা তারা ভালোই করছেন। তাদের চারস্তরের যে নিরাপত্তার বলয় সেটা কিন্তু চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে বলা যায় যে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।
ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের খবর, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরে। আপনি জানেন যে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপোধনের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় নগরীতেই মহান যে স্বাধীনতা দিবস এটি পালিত হচ্ছে। 6টা 1 মিনিটে এই কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, পুলিশ সুপার আবু সায়েম, এছাড়া যে জেলা প্রশাসক রবিউল ফয়সাল সহ সর্বস্তরের কর্তা ব্যক্তিরা কিন্তু আসলে মহান যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আপনি দেখতে পাচ্ছেন যে ফুলে ফুলে ভরে গেছে এই যে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার। অর্থাৎ আজকের এই যে মহান স্বাধীনতা দিবস, 54তম স্বাধীনতা দিবসে সকলের কিন্তু একটি প্রত্যাশা যে বাংলাদেশে কোনো অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হবে, ফুলে ফুলে অর্থাৎ গণতন্ত্র মুক্তি পাবে। এছাড়া যে বৈষম্য জন্য যে কোটা বিরোধী যে অর্থাৎ আন্দোলন হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে, এটি কিন্তু আসলে সকলের চাওয়া। সকলেই কিন্তু বলেছেন যে এই যে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ তারা দেখতে চান যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অর্থাৎ যে শহীদদের আত্মত্যাগে এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলেই বলছেন যে বাংলাদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এবং 24-এর যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, বাংলাদেশকে নিয়ে কেউ আর ষড়যন্ত্র করতে পারবে না। সব মিলে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে, এমন একটি বাংলাদেশ কিন্তু সকলেই দেখতেছেন। আমরা কথা বলেছিলাম বিভাগীয় যে কমিশনার রয়েছে শহীদুল ইসলাম, তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েও কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা থেমে নেই। এই যাতে বাংলাদেশকে নিয়ে কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারেন, বাংলাদেশকে নিয়ে কোনোভাবেই যাতে আর কেউ অর্থাৎ কোনো ধরনের অর্থাৎ চক্রান্ত করতে না পারেন, এমন একটি বাংলাদেশ কিন্তু দেখতে চান আজকের এই মানুষগুলো। আপনাকে যদি বলি যে এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশকে আমরা অর্থাৎ স্বাধীন যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই প্রত্যাশা কিন্তু আসলে থাকবে। সেই প্রত্যাশা আসলে আমরা জানতে চাই যে এই প্রত্যাশা কিন্তু অবশ্যই একটি যে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ তার সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, এই প্রত্যাশায় কিন্তু সকলে। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে 54তম স্বাধীনতা দিবস, কেমন বাংলাদেশ দেখতে চান একটু বলবেন আমাদেরকে। আমরা দেখুন 71 সালের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে আমরা দেখলাম যে 24 সালের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরেই কিন্তু এবারই প্রথম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। এবং বলা চলে যে বাংলাদেশের মানুষ এবার কিন্তু প্রাণোচ্ছলভাবে তারা কিন্তু এই শহীদ বেদিতে আসছেন এবং তারা কিন্তু আসলে পুষ্পমালা অর্পণ করছেন শহীদ বেদিতে। এবং আমরা যেটি বলছি যে আমাদের যে অর্থনৈতিক মুক্তি, আমাদের যে মানবিক বাংলাদেশ, আমাদের যে এই গণঅভ্যুত্থানকে ধরে রাখবার যে প্রয়াস, সেটি কিন্তু আমরা এই স্বাধীনতা থেকেই পাই, 71 থেকেই পাই। সেই 71কে বুকে ধারণ করে আমরা যেন আমাদের এই দেশকে সুন্দরভাবে গঠন করতে পারি, আমাদের দেশের যে অর্থনৈতিক মুক্তি সেটি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটি কিন্তু আমাদের আজকের দিনের প্রত্যাশা আসলে সকলের কাছে। কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মীর সাথে, তিনি কিন্তু বলছেন যে তার প্রত্যাশার কথা যে বাংলাদেশের অর্থনীতির মুক্তি যে হবে, এই অর্থনীতির মুক্তির কথা কিন্তু আসলে আমরা কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি সকলের কাছে। এই অর্থনীতির মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অর্থাৎ তাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যে কারণে রক্ষা করবে, এবং এটি কিন্তু প্রত্যাশা। আর একজনের সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে 54তম স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ, কেমন বাংলাদেশ দেখতেছেন একটু আমাদেরকে বলবেন। তারুণ্যের হাত ধরে যে বাংলাদেশের নবদিগন্তের সূচনা হয়েছে, সেই নবদিগন্তের সূচনার সাথে কিন্তু মানুষের সম্পৃক্ততা আছে। দেশের মানুষ চাচ্ছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক, অর্থনৈতিক সমৃদ্ধি আসুক, পারস্পরিক সম্প্রীতি বজায় থাকুক,
ঐক্য এবং ভ্রাতৃত্বের একটি বাংলাদেশ রচিত হোক, এবং সেই বাংলাদেশ রচিত হবার যে প্রেক্ষাপট সেটি 24শে জুলাইতে আমরা দেখেছি। তারপরে প্রথম যে স্বাধীনতা দিবস, এটি নিঃসন্দেহে দেশের মানুষকে আবেগ আপ্লুত করছে এবং মানুষের কাছে যে ঐক্যবদ্ধ থাকবার যে একটা বার্তা, সেই বার্তা দেবার একটা বড় মাধ্যম আজকে হতে পারে। সেই দিক থেকে তারুণ্য প্রত্যাশা করে এদেশের রাজনীতিবিদ, এদেশের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এদেশের ব্যবসায়ী, এদেশের পুলিশ প্রশাসন, এদেশের আমলারা, এদেশের সচিবরা সবাই যেন বাংলাদেশকে ধারণ করার মধ্য দিয়ে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু তারুণ্যের পক্ষ থেকে থাকছে। এবং আজকের দিনের সেই ইচ্ছা আকাঙ্ক্ষার কথাটাই কিন্তু তারুণ্যের ভিতর থেকে আসলে বারবার উচ্চারিত হচ্ছে। ধন্যবাদ। কথা বলছিলাম নানা শ্রেণী পেশার মানুষের সাথে, তারা কিন্তু বলছেন যে বাংলাদেশের যে তারুণ্যের যে একটি যে জয়গান, সেই জয়গান কিন্তু সকলেই দেখতে চান। একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে 54তম এই স্বাধীনতা দিবসে আপনার প্রত্যাশা কি চান, কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আসলে স্বাধীন বাংলাদেশ যেভাবে আমরা মানে এখন বর্তমানে যেভাবে আছে, যে নৈরাজ্যতা দেশের মধ্যে শুরু হয়েছে, এগুলো আসলে সব কিছু স্টপ করে আমরা সুন্দরভাবে একটা বাংলাদেশ গড়বো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে 54তম স্বাধীনতা দিবস চলছে, এই স্বাধীনতা দিবসে অর্থাৎ কেমন বাংলাদেশে আপনি একটু বলবেন যে কেমন বাংলাদেশ দেখতে চান, একটু বলবেন আপনারা? অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমাদের অধিকার বোধ, আমাদের স্বাধীনতা থাকবে, আমরা আমাদের প্রাপ্যগুলো আমরা নিঃসংকোচে বুঝাই নিতে পারবো। আপনি শুনছিলেন নানা ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে কথা, তিনি কিন্তু বলছেন, তারা কিন্তু বলছেন যে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের অধিকার সমান থাকবে, যে বাংলাদেশে তারুণ্যের অধিকার থাকবে, বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সকল শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারবে, এমন একটি বাংলাদেশ কিন্তু আসলে দেখতে চান সবাই। আমরা কথা বলেছিলাম রংপুর রেঞ্জের ডিএজি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের সাথে, একটু তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছেন যে তারা কেমন। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে মহান স্বাধীনতা দিবস, 54তম বাংলাদেশের জন্মদিন, আজকে এই দিনে আপনারা কেমন বাংলাদেশ দেখতেছেন, একটু আমাদেরকে বলুন। এটা অবশ্যই একটা নতুন বাংলাদেশ দেখছি আমরা, এবং আমরা এ যাবৎকালে যেরকম দেখেছি অবশ্যই সেরকম দেখি না। আমরা আসলে তারুণ্যের উদ্যমে উজ্জীবিত একটা নতুন বাংলাদেশ দেখছি, এবং অন্য সব দিনের থেকে আলাদা, এবং আমরা আসলে এরকম বাংলাদেশে চেয়েছিলাম। কারণ আমরা এই যাবৎকালে যেভাবে 26শে মার্চ দেখেছি, এবং এটা কখনোই দেখিনি। কারণ এই যে যেমন একটা জিনিস বলবো খুব সহজে, যে আমরা যে এখন খুব শান্তিপূর্ণভাবে এখানে এসে কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়া যে আমরা ফুল দিতে পারছি, এটা আমরা কখনোই কল্পনা করি। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে এই যে অর্থাৎ একটু কোনো বাধাহীনভাবেই তারা কিন্তু শহীদ মিনারে আসতে পারছেন, এই বাধার মধ্য দিয়েই তারা কিন্তু আসলে নানা ধরনের কথা ব্যক্ত করছেন, তারা বারবার বলছেন যে এই প্রত্যাশার কথা বলছেন। আমরা একটু রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নার সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই যে এই 54তম স্বাধীনতা দিবসে কেমন বাংলাদেশ দেখতেছেন, একটু আমাদেরকে বলবেন। দেখুন, বাংলাদেশ তো আমরা 71 এবং 24 একেবারে একটার সাথে একটা অঙ্গাঙ্গি হয়ে জড়িত। 71 সালে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ যে স্পিডে শুরু হয়েছিল, এবং সেটি হচ্ছে যে একটা সাম্য মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, এবং 24-এর গণ অভ্যুত্থানের পর সেটি এখন অনিবার্য হয়ে উঠেছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সমৃদ্ধির বিষয়টি, সে আমরা একটা বিষয় চাই। আপনারা জানেন যে এই তারুণ্য নির্ভর এই জুলাই অভ্যুত্থানের পরে এই বাংলাদেশকে মানবিক এবং সাম্যের ভিত্তিতে গড়ে তোলবার জন্য একটা ঐক্যমত্য দরকার। সেই ঐক্যমত্যের জায়গায় আমরা চাই সব শ্রেণী পেশার মানুষের একীভূত হয়ে কিভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা যায়, একটি অর্থনৈতিক মুক্তির বিনির্মাণ করা যায়। বিশেষ করে আমরা যেটি চাই যে রংপুর অঞ্চল এবং উত্তরাঞ্চল হচ্ছে একটি মহাবৈষম্যের শিকার, সেই যে বৈষম্য থেকে দূরীকরণের কথাটাও আমরা বলতে চাই। যে এই যে ছিল, এই যে সময়টা ছিল যে এই 71 থেকে আজকে 54 বছর এই রংপুর অঞ্চল বঞ্চিত হয়েছে, কিন্তু প্রত্যেকটি আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছে। আপনি জানেন যে প্রথম যে শহীদ শঙ্কুর কিন্তু এখানে ঝরেছে, রক্ত ঝরেছে, তিনি নিহত হয়েছেন, কিন্তু সেই শহীদ শঙ্কুর অথবা সেই শহীদ আবু সাইদের এই রংপুর অঞ্চল কিন্তু সেভাবে উন্নয়ন হয় না। কথা বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, কিন্তু তারা কিন্তু বলছেন মানবিক বাংলাদেশ তারা দেখতেছেন, সাম্যের বাংলাদেশ তারা দেখতে চান, এবং অর্থনীতির মুক্তির বাংলাদেশ আজকের এই স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে দেখতে চান। এই ছিল আমার কাছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে রুবার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।